গৌরীকে দর্শন করছেন গৌর হরি। তোমায় আমরা ভালোবেসেছি। এক নাগরী বলছে, দেখ কি সুন্দর দেখতে। আচ্ছা, কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না? বলে করেই দেখি। একবার করেই দেখি। রাধে যখনই নদিয়ায় যত কিছু ছিল সব কিছুর সঙ্গেই আমার গৌর চাঁদের তুলনা করি। গৌর রূপের তুলনাও হলো না। সোনার সঙ্গে যখন তুলনা করতে গেলে সোনায়ও তুলনা হলো না। হরি বল হরি বল। বললেন হেম সহে গোড়া তনু। হেম শব্দের অর্থ সোনা। সোনার চাইতেও গোড়ার তনুখানি অতীব সুন্দর। কি বলে নাগরী রে নাগরী রে, আমার গোড়ার রূপের সাথে সাথে কোনো কিছুরই যে তুলনা হলো না রে, হলো না রে। ওই দেখ গৌর হরি আমার দাঁড়িয়ে আছে। ভাগ্যবানী পদকর্তা বলছেন, হে গৌরী হরি, তোমায় যে একবার দর্শন করিবে সে যে আর ঘরে থাকিতে পারিবে না। পারবে না। তাই গৌর হরি বল হরি বল হরি বল। কথাটা সত্য। যদি কেউ একবার গৌর রূপে নয়ন দেয়, গৌরকে দর্শন করে, সে আর ঘরে থাকতে পারে না। এই আপনাদের দশাটা তাই হয়েছে। গৌর হরির সঙ্গে যদি কারোর সম্পর্ক হয়, ভালোবাসা হয়, সে আর ওই ঘরে থাকতে পারে না। গৌরের চরণে যদি কারুর ভক্তি জন্মায়, গৌর হরির সঙ্গে যদি কারুর একবার সম্বন্ধ হয়ে যায়, গৌর হরি তুমি হলে আমার আর আমি হলাম তোমার। যদি কোনো ভক্তের এইরূপ সম্পর্ক হয়, তাহলে গৌর হরি থাকতে পারবে না ভক্তকে ছেড়ে, আর ভক্তও পারবে না সেই গৌর হরিকে ছেড়ে। নাগরিকগণ দর্শন করছেন ভাবময় প্রেমময় গৌরে। সেই ব্রজভাবটি যখনই হৃদয় মাঝে জাগরিত হলো, ব্রজভাবে বিভোর হলেন। বৃন্দাবনে রাধারানী সখীদের সঙ্গে করে যেভাবে সূর্য পূজায় গিয়েছিলেন, আজও গৌর হরির সেই ভাবটি হৃদয়ে মাঝে জাগরিত হলো। দেখো এমন ভাবে নদিয়ার পথ আলো করে চলে যাচ্ছেন, দেখে মনে হচ্ছে কি গো, তিরিতি মুরতি খানি খানি রসে ঢারো ঢারো। ওই দেখো গজজিনী মন্দ গতি, কামিনী কলে বড়, আজি রাধারানী হয়েছে, রাধারানী হয়েছে। আমারই আমার গৌরী হরি রাধারানী হয়েছে। আমার আমার গৌর হরি রাধারানী হয়েছে। হবে না বা কেন গো, বলো হবে না বা কেন গো, ব্রজে যিনি নদিয়ায় তিনি হবে না বা কেন গো, ওই ব্রজে যিনি নদিয়ায় তিনি হবে না বা কেন গো, ব্রজে যিনি নদিয়ায় তিনি হবে না বা কেন গো, ওই ব্রজে যিনি
তিনি হবে না বা কেন গো? বললেন ব্রজে যিনি নদিয়ায় তিনি। তাহলে আগে আমরা জানবো যে গৌর হরিকে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী বললেন যে আমার গৌর হরি অন্য কেউ নয়, ইনি হলেন তিনি। এই রাধা কৃষ্ণ একই আত্মা, ভিন্ন কভু লীলা রস আশা দিতে দুই দেহ সেই দুইয়াকে শ্রী চৈতন্য গোসাই ভাবি রস আশা দিতে হইলা এ কোথা। নয়ন ভরে দর্শন করো, নয়ন ভরে দর্শন করো আমার আমার গৌর চাঁদকে। নয়ন ভরে দর্শন করো আমার আমার গৌর চাঁদকে। মানবী জনম হবে ধন্য। আমার হরি হরি মানব জনম হবে ধন্য। আমার গৌর চাঁদকে হবে ধন্য। নয়ন ভরে দর্শন করো। রাধে রাধে। তাহলে আমরা বুঝতে পারলাম যে গৌর হরিকে রাধা কৃষ্ণ একই আত্মা, একই আত্মা। লক্ষ্য করতে হবে শাস্ত্রের কথা। আমাদের যেমন প্রত্যেকের একটি করে আত্মা, রাধা কৃষ্ণের দুটি আত্মা নয়, যে গোবিন্দের একটি আত্মা রাধারানীর একটি আত্মা না। শাস্ত্রে শাস্ত্রকার বললেন রাধা কৃষ্ণ দুজন, দুজনার একটি আত্মা, ভিন্ন কভু নয়। লীলারস আস্বাদন করবার জন্য দুটি দেহ ধারণ করেছেন। আবার বললেন সেই দুই, কোন দুই? না রাধা কৃষ্ণ। সেই দুই এক এবে কে? আমার চৈতন্য গোসাই ভাবে রস আস্বাদিতে দোহে, দোহে মানে রাধা কৃষ্ণ দোহে হইলা এক ঠাই আমার চৈতন্য মহাপ্রভু। রাধে হরি বল হরি বল হরি বল। চৈতন্য চরিতামৃত হইতে আমরা জানলাম, আমরা আরেক ভাবে জানবো। চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর বললেন নন্দাসুত বলি যারে যারে ভাগবতে সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। চৈতন্য গোসাই কি বললেন? নন্দসুত বলি যারে ভাগবতে গাই সেই কৃষ্ণ। কোন কৃষ্ণ? ব্রজের কৃষ্ণ। অবতীর্ণ কোথায়? না নদিয়ার ভাগ্যাকাশে। নাম হলো চৈতন্য গোসাই। হরি বল হরি বল। সেই গৌর হরির আজাকে নবভাবের উদয়, ব্রজ ভাবটি হৃদয় মাঝে জাগরিত হয়েছে। লীলা কিন্তু বর্তমান বাবা, লীলা অনুমান নয়। শাস্ত্রে বলছেন অত্যাপীয় সেই লীলা করেন গোড়া রায়। কোন কোন ভাগ্যবান কিংবা ভাগ্যবতী এ লীলা দেখিবারে পায়। হরি বল হরি বল। দর্শন করবার মতো নয়নে যার হয়েছে তিনি দর্শন করেন। কি গো বললেন নয়ন থাকলেই দর্শন হয়, চোখ থাকলেই দেখা যায়। তিনি তো আছেন, আমরা কি সবাই দেখতে পাচ্ছি? তাহলে নিজেকে প্রশ্ন করতে হবে, তাহলে এই চোখে যদি দেখতে না পাই তাহলে মনে করতে হবে গৌরকে দেখার এখনো আমাদের এই চোখ দুটি তৈরি হয় না। গৌরকে দর্শন করবার এখনো নয়ন তৈরি হয় না। হরি বল হরি বল। আচ্ছা
আমরা যদি চোখে একটু কম দেখি কার কাছে যাই? চোখের ডাক্তারের কাছে, কি তাই তো? চোখের ডাক্তারের কাছে যাই, ডাক্তার বাবু আমাদের ঔষধ দেন ব্যবহার করা, চশমা দেন যাতে ভালো করে দেখতে পাই। বেশ, আসুন অপ্রাকৃত জগতে আমার গৌর হরি আছেন, ওই তো দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছি কি? বলে দেখতে পাচ্ছি না। তাহলে চোখে যদি কম দেখি, দৃষ্টির শক্তি দিব্য দৃষ্টিটা যদি না হয়, তাহলে আমাদেরও তার কাছে যেতে হবে। কার কাছে? না, আমাদের যেতে হবে গুরুর কাছে, যেতে হবে সাধুর কাছে, যেতে হবে বৈষ্ণবের কাছে, যেতে হবে ভক্তের কাছে। হরি হরি গুরুর কাছে যেতে হবে। গুরুকে, যিনি অন্ধকারের পথ থেকে যিনি আলোর পথ দেখান, তিনি হলেন গুরু। গুরুদেবের চরণ আমরা আশ্রয় করি কেন? না, তার সান্নিধ্যে পৌঁছাবার জন্য, সেই স্বয়ং ভগবানের সান্নিধ্য লাভ করব বলে। লক্ষ্যটি আমাদের ঠিক থাকবে। হরিবল হরিবল। গুরুদেব তখন কৃপা করে করুণা করে আমাদের পথ দেখিয়ে দেবেন। আর যখন গুরু কৃপা হবে, পথ যখন দেখিয়ে দেবেন, গুরুদেবের কাছ থেকে যখনই আমরা সেই উপাসনার মন্ত্র গ্রহণ করব, বলে গৌরকে সোনাই মেলে না, বলছে আবার সোনাই মেলে। কোন সোনাই মেলে? না, উপাসনাই মেলে। যদি সেই উপাসনায় আমার গৌরকে পাওয়া যায়, ভক্ত যদি একবার তার দেখা পায়, ভক্ত যদি একবার তার চরণ দুটি যদি বক্ষ মাঝে জড়িয়ে ধরতে পারে, যদি একবার বলতে পারে গৌর হরি কৃপা করে করুণা করে একবার তোমার চরণে স্থান দাও। হরি বল হরি বল হরি বল। যিনি অন্তর দিয়ে ভালোবাসেন, যিনি আমার গৌরকে মন দিয়ে ভালোবাসে, যিনি আমার গৌরকে ছাড়া আর অন্য কিছু জানে না, আমার গৌর হরি, আমার গৌর হরি সেই ভক্তকে ভালোবাসে গো। ভক্তকে ছাড়া আর কিছু জানে না। রাধে 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 রাধে। তাই আজ এই যে মহাপ্রভুর দণ্ডে দণ্ডে পলে পলে ভাবের পরিবর্তন, আহা! একদিন প্রভু আমার নবদ্বীপ থেকে গয়ায় গিয়েছেন, আহা! প্রভু আমার ফিরে এসেছেন, কৃষ্ণ নাম করছেন, হরি নাম করে ক্রন্দন করছেন। সচিমা এসে বলছে, কাঁদছিস কেন বাবা? কি হয়েছে তোর? গৌর হরি বললে, মা তুমি বলো আমার কি হয়েছে? আমি তোর মা, আমি বুঝতে পারবো না তোর কি হয়েছে? তুই যে বায়ু রোগাগ্রস্ত, তোর বায়ু রোগ হয়েছে। গৌর হরি বললে, মা গো, মনে মনে বললে, তুমি আমার মা হয়েও বুঝতে পারলে না। নবদ্বীপবাসী তারা আসছেন, গৌর হরিকে দর্শন করে বলছে, না সচি, তোর নিমায়ের কি হলো রে? আমাদের দেখে ভালো লাগছে না। নবদ্বীপবাসী তারা সবাই বলা বলি করছেন। গৌর হরি যে ক্রন্দন করছেন, ধুলায় পড়ে গড়াগড়ি যাচ্ছেন, এ কথাটি জানতে পারলেন ভক্তরাজ শ্রীবাস পণ্ডিত। শ্রীবাস জানবা মাত্রই, শোনবা মাত্রই শ্রীবাস পণ্ডিত কাঁদতে কাঁদতে ছুটে আসছে আর বলছেন, গৌর হরি গো
দুটি বাহু প্রসার করে কাঁদতে কাঁদতে শ্রীবাস পণ্ডিত ছুটে আসছেন। মহাপ্রভু আর থাকতে পারলেন না, মহাপ্রভুও চললেন। ওই তো আমার শ্রীবাস আসছে। শ্রীবাস, তুমি এসেছো শ্রীবাস। আহা, শ্রীবাস এসে প্রভুকে দর্শন করছেন। নয়নের পথে অশ্রু বইছে। শ্রীবাস করজোরে মহাপ্রভুকে বলছেন, প্রভু, নবদ্বীপবাসী তারা বলা বলি করছে তোমার যেন কি হয়েছে। কি হয়েছে তোমার? তুমি আমার করে কাঁদছো কেন গৌরহরি? ভগবানকে ভালোবাসলে ভগবানের নয়নে অশ্রু বিগলিত হচ্ছে, ভক্ত কি আর স্থির থাকতে পারেন? হরি বল, হরি বল। মহাপ্রভু বললেন, শ্রীবাস, নবদ্বীপবাসী তারা যা বলে বলুক, কিন্তু তুমি তো আমায় দর্শন করছো, তুমি বলো আমার কি হয়েছে। শ্রীবাস বললেন, প্রভু বলবো? বলো শ্রীবাস। ও প্রভু, তোমায় দেখে কি মনে হচ্ছে জানো? বলো শ্রীবাস। প্রভু গো, তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো প্রভু? কি শ্রীবাস বলো। আমি যে দেখতে পাচ্ছি তোমার কৃষ্ণ ভক্তির যোগ লেগেছে। হরি হরি তোমার কৃষ্ণ ভক্তির যোগ লেগেছে। যখনই বলেছে কৃষ্ণ ভক্তির যোগ লেগেছে, মহাপ্রভু দুটি বাহু প্রসার করে শ্রীবাসকে বলছে, শ্রীবাস এসো, তোমার স্থানটা হলো আমার এই বক্ষে। কেমন ভালোবাসা, তোমার স্থানটা হলো আমার বক্ষে। যখনই শ্রীবাসকে ওই বক্ষ মাঝে জড়িয়ে ধরতে যাবেন, শ্রীবাস বলছে, না প্রভু না, যদি তুমি আমাকে তোমার কাছে রেখে দিতে চাও, যদি তুমি আমাকে স্থান দিতেই চাও, তোমার পক্ষে নয় গৌরহরি, তুমি আমাকে কোথায় রাখবে জানো? তোমার চরণে। হরি বল, হরি বল। চরণে আমার তোমার চরণে একটু ঠাই দিও প্রভু গো, ও হরি বল, হরি বল। আর কিছু চাই না, চাই শুধু তোমার চরণের ধারে একটু আমায় স্থান দিও। প্রভু গো,
তোমার চরণের ধারে হরি বল হরি বল। আমায় একটু স্থান দিও। আমি যেন তোমার চরণ হরি বল হরি চরণ সেবা করিতে পারি। প্রভু গো তোমার কাছে আমার এই মিনতি তোমার চরণে তোমার চরণ সেবা সেবা যেন করিতে পারি। প্রভু তোমার কাছে আমার এই মিনতি। তোমার চরণ সেবা আমি করিতে পারি। প্রভু তোমার কাছে আমার এই মিনতি। আমার মনের পিকুষ হরি বল হরি বল। তোমার চরণে দিয়ে আমি যেন তোমার সেবা আমি করিতে পারি। আমার মনের বিকুশ তোমার চরণে চরণে দিয়ে আমার নয়নে বাড়ি গঙ্গা জলে দিয়ে যেন চরণ ধোয়াতে পারি। আমি যেন তোমার সেবা আমি করিতে পারি। আমার নয়নের গঙ্গা জল করি আমি যেন তোমার সেবা করিতে পারি। আমি যে তোমার ছাড়া আমি কিছু
কিছু যে চাই না প্রভু, তোমার চরণ সেবা অধিকার দিও। আমি আর তো ক্ষমা ছাড়া আমি কিছু চাই না। তোমার চরণ সেবা আমি করিতে পারি। প্রভু গো তোমার কাছে আমার এই বিনতি, তোমার চরণ সেবা অধিকার দিও। তোমার কাছে এই মিনতি, চরণ সেবা অধিকার দিও। তোমার কাছে প্রভু এই মিনতি, তোমার চরণ সেবা অধিকার দিও। তোমার কাছে এই মিনতি, দেখো শ্রীবাসে কাঁদে আমার প্রভু কাঁদে, বলি আজ ভক্তকে হৃদয়ে মাঝে জড়ায়ে কাঁদে। শিবাস কাঁদে আমার প্রভু কাঁদে, দেখো বক্ষ মাঝে জড়ায়ে ধরে ভালোবাসার মতো হরি বল, হরি বল। ভালোবাসা হলে দেখো ভক্ত কাঁদিবে, ভগবানও কাঁদিবে। ভালোবাসার মতো ভালোবাসা হলে দেখো ভক্ত কাঁদিবে, ভগবান কাঁদিবে। ভালোবাসার মতো ভালোবাসা হলে ভক্ত কাঁদিবে, ভগবান কাঁদিবে। ভালোবাসার মতো বাসা হলে অকিত কাঁদবে, ভগবান বলি কবর তোমা খোলা বলে ভালো কাঁদবে, ভগবান কাঁদবে। ভালোবাসার মতো ভোলাম বলে ভক্ত কাঁদবে, ভগবান কাঁদবে, হলে ভক্ত কাঁদবে আর ভগবান কাঁদবে। দেখো ভালোবাসার মতো ভালোবাসা হলে হরি বল, হরি বল। শ্রীবাস পণ্ডিত গৌরহরির চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরেছেন। আহা, আমি যে কথাগুলো বলছি সংক্ষিপ্ত চৈতন্য চরিতামৃতের কথা, গৌর পার্শ্বর গ্রন্থের কথা। গৌরহরি বললে শ্রীবাস, ও শ্রীবাস, তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি না।
ভক্ত ভগবানের মধ্যে যদি সম্পর্ক একবার হয়, এই সম্পর্ক যতদিন না হবে, এই সম্বন্ধ যতদিন না হবে, ততদিন বোঝা যাবে না। জানি প্রভু, জানি তুমিও আমায় ভালোবাসো। তুমি তোমার চরণের ধারে আমায় রাখবে তো? আমি তোমার সেবা ছাড়া, আমি তোমার ছাড়া আমি আর কিচ্ছু চাই না। মহাজন বললেন, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে যদি কোনো ভক্তের প্রকৃত সম্পর্ক হয়, প্রভুকে ছাড়া সে ভক্ত আর কিছুই চাইবে না। যাকে পেলে সব পাওয়া হয়ে যায়। মহাপ্রভু কি করলেন? শ্রীবাস পণ্ডিতকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলেন। শ্রীবাস, আমি যে কৃষ্ণ বলে ক্রন্দন করছি, আমি যে কৃষ্ণ বলে কাঁদছি, আমার মা বুঝতে পারল না। এই পথের পথিক না হলে বোঝা যায় না। রক্তের সম্পর্ক থাকলে সে শুধু আমাদের নিজজন হয় না, আপনজন হয় না। আপনজন তিনি হন যিনি আমার চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসেন, যিনি এই পথের পথিক হয়েছেন, যিনি কৃষ্ণ বলে ক্রন্দন করেন, যিনি কৃষ্ণ বলে গোবিন্দ চরণে সর্বস্ব সঁপে দেন। নিতাই গৌর তিনি হরি হলেন বল, হরি বল, একমাত্র হরি বল। আমাদের আপনজন। তুমি যদি না বুঝতে শ্রীবাস, আমি মনে মনে ভেবেছিলাম গঙ্গায় ঝাঁপ দেব, প্রাণ বিসর্জন করব। তুমি যেন বুঝতে পারলে আমার আর কোনো কষ্ট নেই, আমার আর কোনো দুঃখ নেই। গৌর হরি, গৌর হরি। শ্রীবাস পণ্ডিত আমার মহাপ্রভুর চরণে প্রণাম করলে। শ্রীবাসের নয়ন হইতে বাড়ি টপ টপ করে প্রভুর চরণে পড়ছে, প্রণাম করছেন আমার গৌর হরির চরণে। চোখের জলে প্রভুর চরণ দুটি ধোয়াইয়ে দিলে। হরি বল, হরি বল। প্রভু বললেন, ওঠো শ্রীবাস, ওঠো। গৌর হরি হৃদয় মাঝে ধরলেন। এই যে ভক্তের সঙ্গে ভগবানের ভালোবাসা, এই ভালোবাসা যখন হবে তখনই তো জানা যাবে গো। ভালোবাসা না হলে বোঝা যাবে না, জানাও যাবে না। তাই আজ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ভালোবাসা হলো নদিয়া নাগরী। এই যে তোমরা যাবে, চলো সূর্য পূজা করে আসি। এত বড় গৌরাঙ্গ রায় বসনে দিয়ে সর্বাঙ্গ খানি ঢেকে নিলেন। আরে বসনে ঢা